কোটা সংস্কার আন্দোলনের তুলে নেয়া সমন্বয়কদের মুক্তিসহ নতুন ৩ দফা দাবিতে ২০২৪ সালের ২৭ জুলাই ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়। এমন পরিস্থিতিতে ২৮ জুলাই রাত ৯টায় আটক রাখা ৬ কেন্দ্রীয় সমন্বয়কের একটি ভিডিও বার্তা ছড়িয়ে দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আন্দোলন প্রত্যাহারের ওই বিবৃতি প্রত্যাখ্যান করে পরদিন সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়। ডিবির ছড়িয়ে দেয়া ভিডিওতে সমন্বয়ক নাহিদ ইসলামকে একটি লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়। তাতে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়। এতে স্বাক্ষর করেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুম। ওই দিন ভোরে মিরপুরের একটি বাসার গেট ভেঙে নুসরাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই ভিডিও প্রচারের আগে তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে সমন্বয়কদের ডিবি অফিসে বসে খেতে দেখা যায়। তিনি বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের কয়েকজনের পরিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলেও তাদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। নাহিদ ইসলামের মা মমতাজ নাহার ছেলের সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়ে সাংবাদিকদের বলেন, সন্তান মা বাবার কাছেই নিরাপদ, ডিবি অফিসে কিসের নিরাপত্তা। সমন্বয়করা অভিযোগ করেন, জিম্মি করে নির্যাতনের মুখে ওই বক্তব্য দিতে বাধ্য করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় পরদিন সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়। পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের ভয় বা হুমকি তাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না বলে ঘোষণা দেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, সরকার তাদের আন্দোলনকে নাশকতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমরা মূলত চাই যে মেধাবীদের মূল্যায়ন হোক এবং কোটার নিরসন। প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আর আমাদের যে আসল যে অধিকারটা, সেই অধিকারটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে এই 56% কোটা দিয়ে। ওই দিন বিকেল ৪টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নেয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সমাবেশ বিক্ষোভ করেন। তারা অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলের মুক্তির দাবি জানান। সমন্বয়কদের জিম্মি ও নির্যাতন করে বিবৃতি দিতে বাধ্য করানোর প্রতিবাদে পরদিন ২৯ জুলাই আবারও রাজপথে আসার ঘোষণা দেন দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ও ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মোবাইল ফোনে ইন্টারনেট সেবা ১০ দিন বন্ধ থাকার পর ২৮ জুলাই আবার চালু করা হয়। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক সহ বিভিন্ন সেবা বন্ধ রাখা হয়। দেশের সব বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দেন। এতে বলা হয়, ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ২০২৪ সালের ২৮ জুলাই সারা দেশে গ্রাফিতি, দেয়াল লিখন এবং অনলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রাজধানীতে পুলিশি বাধার মুখে পড়লেও বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতিতে অগ্নিঝরা প্রতিবাদ ফুটিয়ে তোলা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট ক্যাম্পাসে দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালন করেন কার্টুনিস্ট ও চারুকলার শিক্ষার্থীরা। তবে পুলিশ কর্মসূচি শেষ করার আগেই তাদের সরঞ্জাম কেড়ে নেয়। তারপরও ঢাকার বিভিন্ন এলাকায় দেয়াল লিখন ও গ্রাফিতি চোখে পড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতি করা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবু সাইদের হাত উঁচিয়ে গুলির সামনে বুক পেতে দেয়ার গ্রাফিতি আঁকেন। দেয়ালগুলোর গ্রাফিতিতে সোনার বাংলা আজ মৃত্যুপুরী কেন, আমার ভাইদের মারলি কেন, সেভ দ্য কান্ট্রি, জয়েন্ট দ্য ফাইট, পুলিশি হত্যার বিচার চাই, একদিকে নাটক করে অন্যদিকে গুম করে, ৫২ দেখিনি ২৪ দেখেছি, সম্পদের হিসাব পরে লাশের হিসাব আগে, হামার বেটাক মারলু কেনে ইত্যাদি লেখা হয়। গ্রাফিতিতে স্থান পায় ছাদে গিয়ে গুলিতে নিহত ছোট্ট রিয়ার কথাও। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।